ঘন্টা ধরে লাগাতার চেষ্টা চলছে, কিন্তু নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে আসার কিন্তু কোনো লক্ষণই নেই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভস্মীভূত হয়েছে অন্তত 5টি কাঠের গোলা। পার্শ্ববর্তী যে সমস্ত গোডাউন রয়েছে, দোকান রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। গতকাল রাত 1:30 নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তারপর থেকে এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার কোনো লক্ষণ নেই। সরাসরি কথা বলবো হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হিন্দল, 21টা ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে একের পর এক পৌঁছেছে। এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার তো কোনো লক্ষণই নেই, উল্টে তা ক্রমাগত ব্যাপক আকার ধারণ করছে। হিন্দল, একেবারে দেখো, আগুন কিন্তু ক্রমাগত ব্যাপক আকার ধারণ করছে বলেই কিন্তু ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে 21টি ইঞ্জিন রয়েছে, তেমনটাই দমকল সূত্রে খবর। তুমি দেখতে পাচ্ছ এই যে একটি কাঠের গোদাম, সেখানে কিন্তু এখনও পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার যেমন চেষ্টা চালাচ্ছেন। আগুন কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণে আসলেও পকেট ফায়ার সেগুলো থেকে কিন্তু নতুন করে আবারও আগুন তৈরি হচ্ছে এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো সেই ছবি দেখাতে। তোমাকে দেখাবো যে এই যে ইটের স্ট্রাকচার রয়েছে, ঠিক তারপরেই আরও একটা নতুন কাঠের গোদাম, সেখানে কিন্তু রীতিমতো সেই গোদামে আগুন লেগেছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে আসছে অনর্গল। দমকলের আধিকারিকরা কিছুক্ষণ আগেও যেটা জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত আগুন বাইরে থেকে দেখা না গেলেও কিছু কিছু জায়গায় এতটাই আগুন রয়েছে যে সেই আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কতক্ষণে সম্ভব সেটা কিন্তু স্পষ্ট নয়। রাত থেকে সেই আগুন জ্বলছে এবং সেই আগুনের ভয়াবহতা এতটাই হয়েছে এই কারণেই, কেননা সব প্রত্যক্ষদর্শীরা, এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে এখানে কিন্তু রীতিমতো পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বেশ কয়েকটি ঘর, সেই সব ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ট্যান্ড রোডের দিক থেকে সেই ঘরগুলোর যারা রয়েছেন বাসিন্দারা, তারা সেদিকে আপাতত সেখানে আস্তানা গেড়েছেন, কিন্তু তাদের ঘরও ভস্মীভূত, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং স্থানীয় পুলিশ, তারা কিন্তু রয়েছেন এবং এই রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে মহর্ষি দেবেন্দ্র রোডে। এবং এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ যে কাঠ গোদামের যারা মালিক বা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন দমকলের সাথে সাথে। এবং এই গোটা পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের বাতাবরণ, কেননা এরপরে একটার পর একটা দোকানে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ কপালে প্রত্যেকেরই। কি পরিস্থিতিতে রয়েছে এখনো পর্যন্ত? ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল দিয়ে দেওয়া হবে। একের পর এক দোকান তো বাড়তে শুরু করেছে, আরও তো আগুন নতুন করে একটা দোকানে লেগেছে। কোথায় বেড়েছে? আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন, এখন আগুন দেখতে কি আগুন রয়েছে? সেটা থাকবেই একটু, কিন্তু এখন বাড়েনি, এখন কিছুই বাড়ছে না। আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা না। কি থেকে লেগেছে বলে মনে করছেন? এই মুহূর্তে বলা যাবে না, আমাদের দেখা যাক, স্পটটা দেখে নিই, তারপরে বলা যাবে। গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এই মুহূর্তে বলা যাবে না, আমরা তো দেখিনি। আগে আগুনটা নেভাই, এটা হয়ে যাক, তারপরে জানাবো। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল এর কারণ? সবই আগুনটা নিভে যাওয়ার পরে আমরা এগুলো দেখব কি ছিল কি না ছিল। সুতরাং আগুন কিভাবে লাগলো বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেই নিয়ে কিন্তু রীতিমতো দমকলের তরফ থেকে বলা হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা যাবে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু সিভিল ডিফেন্সের যারা রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো ভিতরে প্রবেশ করছেন এবং বেশ কিছু জায়গা এখন তো তালাবন্দি অবস্থায় রয়েছে। সেই সব জায়গায় তারা সেই দরজা কেটে বা যে লোহার যে দরজা, সেসব দরজা বা শাটার কেটে ভেতরে প্রবেশ করার জন্য যাতে দমকল কর্মীরা অনায়াসে প্রবেশ করতে পারেন এবং আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। আরেকবার দেখাতে হলো অজয়কে, ঠিক এখান থেকে যে ছবিটা যদি দেখা যাবে যে একের পর এক দোকান, যেসবগুলো কাঠের দোকান ছিল, কাঠের গুদাম ছিল, সেই সব কাঠের গুদাম কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু কাঠ ও দাহ্য বস্তু এবং সহজেই সেই কাঠ জ্বলে যায় এবং গ্যাস সিলিন্ডারে যেভাবে বিস্ফোরণ হয়েছে তার ফলেই কিন্তু আগুন এতটা ছড়িয়েছে, তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। এবং দমকলের তরফ থেকে বলা হচ্ছে কীভাবে আগুন সেটা তারা স্পষ্টভাবে জানতে পারবেন আগুন সম্পূর্ণ নেওয়ার পর, ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর, ফরেন্সিক পরীক্ষার পর কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট হবে। গোটা পরিস্থিতিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এই রাস্তায় এবং কতক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু দমকলের পক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভবপর নয়, তেমনটাই দমকল জানাচ্ছে।
মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। রাত 1:30 নাগাদ যে ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি।